বন্ধুরা, তোমাদের আজকে অন্য আর একটা রাস্তা দেখাই। আমাদের পাড়ার হচ্ছে, আমরা যাই ও স্টেশনের ওদিকে, তোমাদের তো দেখিয়েছি অনেকবার। এইটা হলো স্টেশনের ঠিক উল্টো দিকের রাস্তা। এটা আমাদের পাড়ার মধ্যেই পড়ে। তাই যে আমি, কোয়েল আর ডল তিনজনে মিলে যাচ্ছি এক জায়গা বলতে কি, আমাদের ওই সামনেটা। আর এই যে স্ট্যাচুটা দেখছো বন্ধুরা, এইখানে আমাদের বন্ধুরা ওখানে কাজ মিটিয়ে চলে এসেছি। সন্ধেবেলা সন্ধে দিয়ে তারপর টিফিন নিয়ে বসে পড়েছি, চা আর মুড়ি। তা বন্ধুরা, এই যে দেখো, এটা হচ্ছে পরের দিনের সকালবেলা। আমি সন্তোষীমা উপর থেকে নামিয়েছি। যেই বাসি কাজ থাকে সমস্ত কাজটা সেরে মাথা শ্যাম্পু করে আমি চলে এসেছি ঘরে। তারপরে আমি এই যে ঠাকুর পুজোয় বসে গেছি। সন্তোষীমা, আজকে শুক্রবার, তোমরা তো জানো আমি সন্তোষীমা পুজো করি। এই যে আমার পুজো হয়ে গেছে বন্ধুরা। আমি সন্তোষী মাকে এই যে প্রদীপ দিয়ে ধূপকাঠি দিয়ে আমি বরণ করে নিলাম। নিয়ে আমার এমনি পুজো কমপ্লিট হয়ে গেছে। এবার আমি গরুর উদ্দেশ্যে, আমাদের এখানে তো গরু পাওয়া যায় না, পাওয়া যায় বন্ধুরা, কিন্তু তার সবাই তো দেয় না, দিতে দেয় না। সেই মুসলিম পাড়ায় আছে, আমরা ওখানে যাই না। আমাদের আশেপাশে নেই, আগে ছিল, আগে দিতাম, কিন্তু এখন আর আমাদের আশেপাশে কারোরই গরু নেই। তা আমি এবার ওই যে গরুর উদ্দেশ্যে আমি পুকুরে আমি ভাসিয়ে দিতে গেলাম ছোলা গুড়। আমি তারপরে ঘরে চলে আসলাম। এসে আমি এবার ঠাকুরের মুখ ধুয়ে দিলাম, মুখ মুছিয়ে দিলাম। মুখ ধোয়া মুখ মোছা হয়ে গেল। আমি এবার ঠাকুর প্রণাম করে তারপরে আমি উপরে আমার মায়ের আসনে আমি বসিয়ে দেবো। তা বন্ধুরা, আমি প্রণাম করে নিয়ে আমি এবার উপরে বসিয়ে দিই, তারপরে তোমাদের কাছে আসছি। নমস্কার বন্ধুরা, ইএমকে চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগত। আশা করছি তোমরা সবাই ভালো আছো, আমরাও ভালো আছি সবাই। আমি এই যে সকালবেলা ব্লগটা স্টার্ট করলাম। আজকে অনেকটা দেরি হয়ে গেছে। ওদিকে পুজো করলাম, তারপরে ঘরের পুজো করলাম। আজকে শুক্রবার, যেহেতু সন্তোষীমা পুজো করতে হয়, সন্তোষীমা পুজো করে তারপরে আমি এবার ঘরের পুজো করলাম। ঘরের পুজো করে যে রান্নাঘরে চলে এসেছি, কারণ ওদের ওখানে খাবার পাঠাতে হবে। আজকে শুক্রবার, অবশ্য নিরামিষ রান্নাই করব। আমরা যে মানে আমাদের ঘরে সবাই যেটা খাবে সেটাই ওদের ঘরে পাঠাবো। ওদের কোনো অসুবিধা নেই, ওদের ঘরে যাই আমি দিই তাই মানে এ করি। কারণ আর ছোটদার মেয়ের এখন একটা অপারেশন হয়েছে, তার জন্য কালকে স্যুপ পাঠিয়েছিলাম। বলছে স্যুপটা খুব টেস্টি হয়েছে খেতে, খুব ভালো হয়েছে খেতে, কিন্তু আমার অ্যাসিড হয়ে গেছে, আমি স্যুপ খাবো না, আমি গলা ভাত খাবো, আমি স্যুপ আর দিও না। ওই জন্য ওর জন্য আর স্যুপ করবো না, খালি ওর বাবা মার জন্য খাবার দেবো। তাহলে বন্ধুরা, আমি রান্না বসাই। ভাত একদিকে বসিয়ে দিয়েছি আর একদিকে ডাল বসাবো এখন। তা মুগের ডালটা ঘরে আছে, ঘর থেকে আনতে হবে, এনে ডালটা ভাজতে হবে, ভেজে তারপরে আমি আবার ডালটা আমি করবো। তাহলে বন্ধুরা, আমি ডালটা নিয়ে আসি, তারপর তোমাদের সঙ্গে কথা বলছি। এই যে বন্ধুরা, কড়া বসিয়ে দিয়েছি, গ্যাস জ্বালিয়ে দিয়েছি, আর এই যে এখানে ভাত হচ্ছে। তাহলে আমি পরে আবার আসছি, পরে এসে আবার তোমাদের সঙ্গে কথা বলবো। বন্ধুরা, এতে হচ্ছে কামিনী আতপ চাল আর একটু বরবটি, একটু আলু আর একটু হচ্ছে ঝিঙা দিয়ে এটা ভাত, মানে এই যে এক সিদ্ধ ভাত বলে না, এক সিদ্ধ ভাতের মতো এটা করব, কারণ ওদের বাড়িতে পাঠাতে হবে, ওই জন্য। তাই এই যে বসিয়ে দিয়েছি বন্ধুরা, দেখো, এই যে দেখো বন্ধুরা, এই যে এর মধ্যে বসিয়ে দিয়েছি। এই যে মুগের ডাল আছে, ঝিঙা আছে, আলু আছে আর বরবটি আছে। বন্ধুরা, অনেকক্ষণ পর আমি এই এসে একটু বসলাম, কারণ আমার রান্না বান্না কেটে কুটে রান্না করতে করতে অনেকটা টাইম লেগে গেছে। আর তাও এখনও ডোরাটা হয়নি, কারণ কোয়েল ছিল না এতক্ষণ। কোয়েল এই আসলো, এসে ওর মেয়েকে খাইয়ে তারপর ঘুম পাড়াচ্ছে। ও এসে তারপর ডোরার চিকেনটা বসাবে। তা বন্ধুরা, আমি কি কি রান্না করলাম চলো তোমাদের দেখাই। আর আজকে তো নিরামিষ শুক্রবার। শুক্রবারে জানো তো আমাদের শুক্রবার শনিবার দুদিন নিরামিষ থাকে। তা আজকে বন্ধুরা মানে কি বলবো, মানে অনেক রকমই রান্না হয়ে গেছে। ডাল, ভাজা, তারপরে তরকারি, দুটো তরকারি, এত কিছু হয়েছে। তা কি কি রান্না করলাম চলো তোমাদের দেখাই। এই যে বন্ধুরা, এইখানে আমাদের সব খাবার নিয়ে চলে এসেছি। এই যে এখানে ভাত আর ঢেঁড়স সিদ্ধ আছে।
এখানে হচ্ছে উচ্ছে আলু ভাজা, আর এখানে হচ্ছে সয়াবিন দিয়ে আলু দিয়ে তরকারি মাখা মাখা, আর এটা হলো ঢেঁড়স, শুধু ঢেঁড়সের তরকারি। আর এটা হলো দেখাই লাউ দিয়ে ডাল, এই যে লাউ দিয়ে ডাল করেছি। আর এই যে এখানে আছে কামিনী আতপ চালের, এই যে তোমাদের দেখালাম ওদের বাড়িতে দিতে হবে, কারণ মেয়েটার অপারেশান হয়েছে, গলার মধ্যে পাথর হয়েছিল, ওই অপারেশান হয়েছে, ওই জন্য তাকে গলা ভাত একদম, এই যে ওই জন্য কামিনী আতপ চাল করে দিয়েছি। এটা হচ্ছে তোমাদের তো বললাম বরবটি আলু আর ঝিঙা দিয়েছি, আর সামান্য লবণ আর ডাল দিয়েছি, মুগের ডাল দিয়ে এটা করে দিয়েছি। আর এইখানে বন্ধুরা দাঁড়াও দেখাই তোমাদের, আর এই যে এইখানে এইটা হচ্ছে লাউ দিয়ে ডাল, তোমাদের তো দেখালাম আর খুলে দেখালাম না। আর এটা হলো সয়াবিন আলুর তরকারি আছে এইটার মধ্যে, এই যে এটার মধ্যে হচ্ছে সয়াবিন আলুর তরকারি, আর এইটা হলো শুধু ঢেঁড়সের তরকারি, যে ঝাল, আর এইটা হচ্ছে ঢেঁড়স উচ্ছে আলু ভাজা। আজকে অনেক কিছু, একটা দুটো তিনটে চারটে, আর এই যে ভাতটা নিয়ে পাঁচটা আইটেম হয়েছে আজকে। তা নিরামিষের তো যতই রান্না করো ভালো লাগে না, মাছ হলে পরে শুধু এক পিস এক টুকরো ছোটো মাছ যদি হয় ওই মাছ দিয়েই ভালো লাগে, তাই না বন্ধুরা বলো? বন্ধুরা এই যে ফ্লিপকার্ট থেকে এটা নেওয়া হয়েছে এই দোকানেরই জন্য, ওইটা কোয়েল অর্ডার করেছিল। আর এদিকে দেখো বন্ধুরা, ডোরা কিচ্ছু খাচ্ছে না, কালকে সারা দিন রাত কিচ্ছু খায়নি। ওখানে রং হচ্ছে, এই যে এত রং কিনে নিয়ে এসছে, এই যে এর মধ্যে রয়েছে রং, আর এই যে কাঁটা তার, এই যে রং কিনে নিয়ে এসছে, রং হবে। বন্ধুরা ওই দোকানে রং হচ্ছে, তা ওই জন্য আরো রং কেনা হয়েছে, আর তারপরে কেনা হয়েছে আমাদের সেই ফার্নিচার কিছু হচ্ছে, সেইগুলোর জন্য রং কেনা হয়েছে। তা রং কেনা হয়েছে সবই ঠিক আছে, কিন্তু আমাদের যে দোকানের যে রং করা হয়েছে, রঙের মিস্ত্রি ভালো না। আর আমরা মানে আমি জানতাম না যে ওকে দিয়েই কাজ করাবে, আমি তাহলে আগে বারণ করে দিতাম, কারণ ওর কাজ খুব একটা ভালো নয়, আমি অনেকজনের মুখ থেকে শুনেছি। তো তোমাদের দাদা ওকে বলে দিয়েছে, আর তোমাদের দাদা তো যেটা বলবে মোটামুটি বলে দিয়েছে, ওকে দিয়েই করাবে। এই এখন বুঝতে পারছে, এখন ভালো মতো বুঝতে পারছে যে ও যে কি ভুল করেছে, শুধু টাকা টাকা যাচ্ছে, কিন্তু ভালো মতো রং আর হয়নি। আমি এখন গেছিলাম, গিয়ে দেখলাম একদম ভালো রং করেনি। আমি তাই বললাম এই রং কি হলো সব, ও যা মানে ও অর্ধেক মানে জিনিস ঘরেই নিয়ে চলে গেছে, কি আর বলবো, কিছু বলার নেই। আর কি ও মানে কোনো দিক থেকে আজকে কোয়েল আর কোয়েলের শ্বশুর দুজনে মিলে গেছে রং কিনতে, মানে রঙের পয়সাটা পর্যন্ত ওকে দিয়েছে, বলে তুই রং কিনে নিয়ে আসবি। আমাদের এইখানকারই ছেলেটা, তা রং কিনে নিয়ে এসছে, সেই রঙের থেকেও অনেক টাকা নিয়েছে, আমাদের কোনো স্লিপ দেয়নি। আজকে রং কিনতে গেছে কোয়েল আর আমাদের ওর বাবা দুজনে মিলে গেছে, গিয়ে সব জিজ্ঞাসা করছে, বলছে বলে সব দাম শুনে অবাক হয়ে গেছে। আমাকে এখন ও তোমাদের দাদা আমাকে বলে না, তোমাদের দাদা বললে আমার থেকে ঝাড় খাবে, ওই জন্য ভয়ে কিছু বলে না, আমাকে কোয়েল এখন বলছে। আমি প্রথম থেকেই আমার ডাউট ছিল, আমার ওকে দিয়ে কাজ করানোরই আমার ইচ্ছা ছিল না। ও বলে আমার যা দিয়েছে আমার ভিটেতে আর ঢোকাবো না ওকে। এলি যা করার তো করে দিয়েছে, আর কি করবে, আমার ঘরে এখন রং করার কোনো এখন আমার ইচ্ছাও নেই। সত্যি কথা বলতে গিয়ে জিনিসপত্র সরিয়ে করে আমি রং করব, আমার আর সেই আগেকারের মতো আমার আর নেই। তার মধ্যে বাঁ পাটা এর আগে ভেঙে গেছিলো, ডান পাটার এই আঙুলটা আবার ভেঙে গেল। আমি এখন আর আমি কিছুই করতে পারবো না সেরকম এখন। আর তোমাদের দাদারও বয়স হয়ে যাচ্ছে, তোমাদের দাদাও পারবে না যে সব সরাতে করতে, আর ছেলেও এখানে থাকে না যে ছেলে হাতে একটু কিছু করবে, ছেলেও থাকে না এখানে। তা বন্ধুরা তাহলে চলো, ঠিক আছে, আমি আর বেশি দূর বাড়ালাম না। তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট আর প্রচুর প্রচুর
বন্ধুদের কাছে শেয়ার করে দিও। আর আমার সঙ্গে থেকো, পাশে থেকো, তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। এই বলে আজকে ভিডিওটা আমি রাখলাম। আর পরের দিনের নতুন সকাল, নতুন দিন, আমার এই ডল ডোরা আর আমার এই সংসারের খুঁটিনাটি সব তোমাদের সঙ্গে শেয়ার করব। ধন্যবাদ বন্ধুরা।